নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আমরাও কিন্তু রয়েছি প্রয়াত মুকুল রায়ের বাড়ির সামনে, সরাসরি চিত্র তুলে ধরছি। সকাল থেকেই যেমনটা আপনারা জানেন, ইতিমধ্যে কিন্তু বিধানসভায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন একে একে সকল নেতৃত্বরা। সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। যেমনটা খবর, বিধানসভা থেকে ইতিমধ্যেই তার মরদেহ বেরিয়ে গেছে কাঁচরাপাড়ার এই বাড়ির উদ্দেশ্যে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে আসছেন। তিনি কিন্তু সরাসরি উপস্থিত থাকছেন। তার এখানে যে স্টেজ করা হয়েছে তাকে কিন্তু এখানে এনেই রাখা হবে, এবং প্রথম এক্সক্লুসিভ ছবির খবর আপনাদের সম্মুখে আমরা তুলে ধরছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাঁচরাপাড়ার এই বাড়িতে ইতিমধ্যে এসে পৌঁছবেন। এবং দেখছেন এখানে কিন্তু মানুষজন ভিড় করতে শুরু করছেন। তার সমর্থক, তার অনুরাগীরা, তার পরিবার পরিজন সকলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, এবং বিধানসভা থেকে কিন্তু তার মরদেহ এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখানে প্রচুর ভিড় রয়েছে এবং প্রশাসনিক নিরাপত্তাও কিন্তু তুঙ্গে। একেবারেই প্রশাসনিক ঘেরাটোপে কিন্তু রয়েছে এই চত্বর। সব দিক তারা খতিয়ে দেখছেন, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসেন। এছাড়াও থাকছেন অন্যান্য নেতৃত্বরাও। সরাসরি প্রথম খবর একদম আমাদের আপনাকে তুলে ধরলাম আমরা, এবং তুলে ধরতে বলছি যে বাড়ির সামনে যারা রয়েছেন সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং আর কিছুক্ষণ মাত্র তারপরেই কিন্তু তার মরদেহ এই বাড়িতে, কাঁচরাপাড়ার এই বাড়িতে এসে পৌঁছাবে। ইতিমধ্যেই কিন্তু সকলের মন ভারাক্রান্ত এবং এই এলাকা কার্যত থমথমে। প্রথম যে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন, তিনি কিন্তু নিজে উপস্থিত থাকছেন, এবং সর্বপ্রথম সেই খবর আমরা তুলে ধরলাম আপনাদের পর্দায়। সমস্ত আপডেট আমরা তুলে ধরবো, আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মোবাইলটা নিয়ে করুন না। পুরনো ভবনে না নতুন ভবনে? পুরনোটা জেল আছে। জেলার অফিসে তাহলে 5 বলতে হবে। কাল রাতে 1:30টার সময় মেসেজ কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এবং সেখান থেকে আর রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভর্তি ছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। 26-এ ভোটের আগে একটা কি তৃণমূলের একদম সুপ্রিমো তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন মুকুল রায়। দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা, দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি, অপরন্ত ক্ষতি। 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। 600 দিন। আমি পৌঁছে গিয়ে অলমোস্ট কমাইছি। আমি কাউকে জানাইনি দলের এখন অবধি। আমি কাউকে জানাইনি। দলের অনেকেই করেছে, এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। আমাকে যদি আপনারা ছাড়েন তাহলে আমি পৌঁছাতে পারি, আমার কাজগুলো করতে পারি।
পুরনো ভবনে না নতুন ভবনে? পুরনোটা জেল আছে। জেলের অফিসে তাহলে 5 বলতে হবে। কি হচ্ছে সব বিজেপির কেউ নেই না? আস্তে 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 দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় রাজনীতিতে চলে যাও। নারীও না কে কে হ্যাঁ ও যাচ্ছেই না তো, ও শুনলে এই আবাসে ঢুকলো। আরে দাদা সবাই পিছনে না ছুটছেই না। উজ্জ্বল অভিষেক অসুখ অফিস থেকে একটু সামনে এসো। আরে কোথায় যাচ্ছ? আরে কোথায় আস্তে আস্তে কোথায় এরা? হ্যাঁ আর কত নিচ্ছে? আর নিচ্ছে না, বিজেপি এসে গেছে। অভিষেক দেখছিল তুমি ছবিটা ভালো ছবি, আর তো পাবো না এই ছবি না। হুম 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 কি রে তারপরে কি ধাক্কা মারছে? আপনাকে দেখতে কেমন 500 টাইপ।
মিডিয়া কোন মিডিয়া পায়ে লেগে যাচ্ছে না আমার লাইভে আছে ঠিক আছে ও নারী না তুমি নোটছো কেন এত নিয়ে চলে যাবে চলো দেখুন সেই সরাসরি ছবি আমরা তুলে ধরছি বিধানসভা থেকে। বিধানসভা যারা একাধিক বিধায়করা তারা সবাই আসছে, উপস্থিত রয়েছেন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরাদ হাকিম, সুজিত বসু প্রথম থেকেই ছিলেন, হসপিটাল থেকেই তিনি সেখানে তিনি উপস্থিত ছিলেন। চলো আরে একসাথে উজ্জ্বল চলো পয়েন্ট করবি দাঁড়িয়ে আছে। আরে এইদিকে 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 আসুন, এইদিক থেকে তুলুন পাবেন। ওখান থেকে বলে আমার ক্যামেরার সামনে ফ্রন্টে তুলে যাবে। রবি কি করবো সুযোগ থেকে দেখে নেবে হয়ে গেল। তো নকশা উজ্জ্বল কোথায় উজ্জ্বল? আরে কি হচ্ছে কি রে কি ভাই তোমাদের লোক তো আরে মাথা নিচু করে আজ এখান থেকে করো ওদিকে যাবো এদিকে হ্যাঁ বলো বলো। বুধবার দিন সকাল 10টার পর ডেলিভারি হবে। কি আসছে? হ্যাঁ আমি তোমাকে ইয়ে করছি, দাঁড়াও বিধানসভায় মুকুলদার ডেড বডি আছে, আমি ঠিক আছে। না না স্যার একটু পড়ে যাবেন, স্যার একটু করবেন।